আমরা অনেক শপিং মলের কথা বলি, আমরা দেশ বিদেশের অনেক কথা বলি, কিন্তু আপনারা কি জানেন যে দেশের সবচেয়ে প্রিয় এবং প্রধান শপিং মলই হচ্ছে নিউ মার্কেট? আমি একজন গ্ল্যামারাস মানুষ, তো হয়তো বা আমার গ্ল্যামারটাকে প্রোগ্রামে আলাদা করে গ্ল্যামার অ্যাড করবে, সেটা তোমরা বলতে পারো। আমি আসলে মানে চেষ্টা করেছি, সবসময় চেষ্টা থাকে আমার প্রতিদিন নতুন করে হাজির হতে এবং আপনাদের সাথে নতুন নতুনভাবে প্রেজেন্ট হতে, নতুন ওয়েতে আপনাদের কাছে এসে ধরা দিতে, যাতে আপনাদের ভালোবাসা এই সুন্দর সুন্দর ফুটেজগুলোতে পরবর্তীতে ভিডিও দেখা যায় আমার, সেই ভিডিওগুলোতে যাতে আমি আমাকে দেখতে পাই এবং সেটা যেন খুবই চমৎকার হয় সেটা দেখার চেষ্টা করি, সেটার চেষ্টা থাকে আমার সবসময়। আজকে গ্রিন, আমি তো আসলে এক এক দিন এক এক কালার চুজ করি আমার মনের রঙের সাথে মিলিয়ে। হ্যাঁ, তো আমি ম্যাজেন্টা পরি, একদিন গোলাপি পরি, একদিন ব্ল্যাক পরি, কখনো সাদা পরি। আজকে আমি সবুজ পরেছি, মনে হলো যে আমি রিসেন্ট টাইমে সবুজ পরিনি, সে কারণেই আর কি। আমার কাছে মনে হয়েছে যে না, স্পেসিফিক কোনো কারণ নেই, আমি নিজেই চুজ করেছি আজকে কালারটা। যেহেতু আজকে গ্ল্যামার লুকের একটা প্রোগ্রামের সিজন 5, আমি একজন গ্ল্যামারাস মানুষ, তো হয়তো বা আমার গ্ল্যামারটাকে প্রোগ্রামের আলাদা করে গ্ল্যামার অ্যাড করবে, সেটা তোমরা বলতে পারো। কিন্তু আর এই ধরনের উক্তি আর এই বক্তব্য বা এই খেতাব দিয়ে আমাকে আর বিতর্কে ফেলো না। যাই হোক, আমাকে আমি যখন যুক্ত হয়েছি, সর্বপ্রথম বোধহয় আমি যুক্ত হয়েছি এই সিজন 5, প্রথম মিটিং হয়েছে এবং আমি সেখানে তাদেরকে স্পষ্ট করে জানিয়েছি, বলেছি যে আমি যদি থাকি তবে ডেফিনেটলি আপনাদেরকে কোয়ালিটিতে ফল করা যাবে না, আপনাদের নিচের দিকে তাকানো যাবে না, আপনাদেরকে উপর দিকে তাকাতে বড় করতে হবে এবং প্রত্যেকটা জিনিসকে খুবই চমৎকারভাবে, খুবই একেবারে নিরপেক্ষভাবে অরিজিনাল যে উইনার বা অরিজিনাল যে সুন্দর বা গ্ল্যামার বা অরিজিনাল যার মধ্যে ট্যালেন্ট আছে তাকে আমরা ছেঁকে বের করব এবং আমি গ্রুমিংয়ের মাধ্যমে তাদের যে ইনার ট্যালেন্টগুলো, সেই ট্যালেন্টগুলোকে বের করার চেষ্টা করব। আচ্ছা, এইগুলো আসলে সিলি কোশ্চেন, আর এগুলো হচ্ছে হলো প্রত্যেকটা কাজের পক্ষেই কেউ কেউ থাকবে, কেউ বিপক্ষে থাকবে, কারো ভালো লাগবে, কারো খারাপ লাগবে, সব কিছু মিলিয়েই থাকবে। তবুও আসলে কাজটাই দিন শেষে কথা বলবে। সো আমি কাজে বিশ্বাসী, আপনাদেরকে আগেও বলেছি। আমার ভাই সব দেশি কোনো দাম বা কোনো ব্র্যান্ডের বা কোনো দেশি, মানে দেশি বিদেশি ওখান থেকে কেনে এ ধরনের কোনো চাপাবাজির কোনো গল্প নেই। আমি আমার ক্রিয়েশন নিয়ে থাকি সবসময়, আমার ক্রিয়েশন নিয়ে প্রেজেন্ট হই। আজকেও আমি ঠিক তাই, আমার ডিজাইন, আমার ক্রিয়েশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আসলে এটা ভাবেই দু একদিন ভাবতে থাকি যে এরপরে কী করব কী পরবো, তারপর ওটাকে রেডি করতে দু একটা দিন লাগে, তো একটা সময় গিয়ে রেডি হয়েই যায় আসলে বেসিক্যালি। এটার জন্য কি আপনার স্পেশাল কোনো কারিগর আছে কিনা, বা আপনি কি গুলিস্তান থেকে কিনেন কিনা? অনেকে মন্তব্য করছে যে এই পোশাকগুলো আপনি গুলিস্তান থেকে কিনেন, আচ্ছা। দেশের বাইরে থেকে লটে আসে। সেই বিষয়ে আপনার মতামত কি জানতে চাই। আমার আসলে আপনারা যারা আমাকে চেনেন বা আমার সাথে লাইফস্টাইলের সাথে ইনভলভ বা আমার সাথে সবসময় জার্নিতে আছেন, তারা খুব করেই ভালো করেই আমার রুচিবোধ বা আমার আপনাদের ধারণা আছে। তবে আহ, আমরা আমরা যদি বলি যে আমরা একটা বড় বড় শপিং মলের নাম বলি, একটা কথা বলি আজকে আপনাদের, আমরা অনেক শপিং মলের কথা বলি, আমরা দেশ বিদেশের অনেক কথা বলি, কিন্তু আপনারা কি জানেন যে দেশের সবচেয়ে প্রিয় এবং প্রধান শপিং মলই হচ্ছে নিউ মার্কেট? সেই নিউ মার্কেটে আসে না এমন কোনো মানুষ আছে যে নিউ মার্কেটকে অস্বীকার করতে পারবে? সো ডেফিনেটলি এটাতে ছোট বড় করার বা বলার কিছু নেই যে আমি বড় জায়গায় বড় ব্র্যান্ড বড় কিছু নিয়ে ক্যারি করি। আমার ভীষণ সবচেয়ে প্রিয় জায়গা অ্যাজ এ ডিজাইনার, আমার সবচেয়ে প্রিয় জায়গাই হচ্ছে চাঁদনি চক। কারণ আমার গছ কাপড় কিনতে, লেস কিনতে, ফিতা কিনতে, স্টোন কিনতে, যাইগুলো নিয়ে আমি কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমার নিজের ড্রেস তৈরি করতে কাজ করি, ডেফিনেটলি আমাকে নিউ মার্কেট গাউসিয়াও যেতে হয়। সো এটা হচ্ছে সবার প্রথম এবং প্রধান শপিং মল, মানে কেনাকাটার একটি কেন্দ্র। সো এগুলোকে ডিনাই করা যাবে না, কোনো কিছুকে ছোট করা যাবে না।